ফাইনালি কেকটা কেটে নিলাম। তো চলো আজকে আমি সারাদিন কী করেছি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। আশা করছি ফুল ভিডিওটি দেখবে তোমরা। তো এই যে দেখো, সকাল সকাল আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সকালে আমরা একটা বড়া করেছিলাম আর ভাত করেছি। তারপর হচ্ছে 10টার মধ্যে আমি রান্নাবান্না করে দিয়েছি। আসলে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি আমার, সেই জন্য আমি আয়োজন করছিলাম যে কী খাওয়া যায়, কী রান্না করা যায়। আর হচ্ছে আমার মেজো যাকে ইনভাইট করেছি। তারপর হচ্ছে তাদের বাবার বাড়ির লোক থাকে আমাদের বাসায়, ওরা ভাড়া থাকে, তো ওদেরকেও মানে ইনভাইট করেছি। তো টোটাল আমরা মিলিয়ে, মা মেয়ে মিলিয়ে হচ্ছে 12 জনের রান্নাবান্না চলছে। তো আর দেখো, আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমার বিয়ের সময় অনেক বৃষ্টি হয়েছিল ভাই, সেই বিয়ের আলোচনা করলে আর শেষ হবে না। মানে ওটা আর করলাম না, মানে এত বৃষ্টি ছিল। আর আশা করছি তোমরা ফুল ভিডিও দেখে তারপর হচ্ছে আমাদের জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে। আর আমি যেন এইরকম একটা ফ্যামিলি, আমার জন্মের পর জন্ম যখন যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তাহলে যেন আমি এই ফ্যামিলিটাই পাই। মানে আমার হাজব্যান্ডকে মূলত বলতেছি যে তাকেই যেন আমি পাই। আর আমি এখন যতটুকু ভালোবাসা পাচ্ছি, আদর যত্ন পাচ্ছি, আবদার পূরণ করছে, এরকম যেন আমি জনম করতে পারি। আর আমার স্বামী যেন ভালো থাকে, এই জন্য সবার কাছে চাইবো যে দোয়া করো, ভালোবাসা দাও, প্রার্থনা করো, আশীর্বাদ করো। তো আজকে আমি কী রান্না করলাম, খাসির মাংস রান্না করেছি, তারপরে হচ্ছে রুই মাছ রান্না করেছি, আর বেগুন ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি না বেগুনি করেছি, বেগুনি, পটল ভাজি আর কাঁকরোল ভাজি, আর হচ্ছে পোলাও রান্না করেছি। তো আর ওরা বলতেছিল যে অন্যান্য কিছু লাগবে না, এগুলোই হয়ে যাবে, এই জন্য আর বেশি কিছু আয়োজন করি নাই। তো ওরা আমার টেবিলে আর কি বসছিল, মানে দুজন করে খাচ্ছিল, এক সময় একজন করে খাচ্ছিল। তো এই হচ্ছে লোকজন, আর সবাই হচ্ছে আমাদের বাসার মধ্যে, এই জন্য তারা অত সাজুগুজু করে আসে নাই। তো এই দেখো, আমি একটু পার্লার দিয়ে সেজে আসছিলাম, আমার হাজব্যান্ডের আবদার পূরণ করেছি। আমার হাজব্যান্ড বলতেছে কি তুমি একটু সেজে আসো, আমি বলছি না আমি করে নেব, আমি তো পারি সাজতে। পরে বলছে না একটু সেজে আসো, ভালোই লাগে। তো সে সবসময় চায় আমি যে একটু পরিপাটি থাকি। আসলে আমার বাচ্চা ছোট, তো দুইটা মেয়ে, একটা ছেলে, এই জন্য আর কি সব কিছু করে ওঠা হয় না। তো যাই হোক, আমার মা আসছে বাসায়, এই জন্য আর কি আমি একটু সাজুগুজু করতে সময় পেয়েছি, তাও ভাই 2 ঘন্টা লাগছে। আর হচ্ছে এই যে আমাদের কেক চলে আসছে সন্ধ্যার সময়। সারাদিন সব কাজ করে তারপর রান্নাবান্না শেষ করে মেয়েকে কোচিং করাইয়া সাজুগুজু করে পার্লার থেকে তারপর বাসায় এসে শাড়ি পরছি। তারপর হচ্ছে ছেলেকে রেডি করছি, মেয়ে রেডি হয় নাই, ও কোচিংয়ে যেভাবে গেছিলো ওভাবেই ছিল। হ্যাঁ, ও আর বলতেছে আমি রেডি হব না। তারপর হচ্ছে কেকটাও কেটে নিলাম। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর আসলে হাজব্যান্ড সাপোর্ট করলে দেখবেন আপনার পুরো দুনিয়াটাই ভালো লাগবে। যদি আপনি পান্তা দিয়েও ভাত খান, তাও কিন্তু আপনার শান্তি লাগবে। তো আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি এই পর্যন্ত এখনও আছি। ও প্রবাসী, ও পছন্দ করতাম না, কিন্তু ওর ভালোবাসা, আদর যত্ন দেখে আমি ফিদা। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমার ছেলে টুকটুকিটা দেখাও সবাইকে দেখছিল। আর ব্যাকগ্রাউন্ডে কেউ বলছিল কি জানো, হ্যাপি বার্থডে, আমার অ্যানিভার্সারির কথা কেউ বলে না, কারণ ব্যাকগ্রাউন্ডে যারা ছিল সবাই একটু ছোট বড় মাঝারি এরকম। হ্যাঁ, তো সবাই বলতেছে কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগে বলেন তো?